সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ডাব্লিউবিপি কনস্টেবলের যে পিএমটি পিইটি, ঠিক আছে, মানে ফিজিক্যাল তোমাদের মাঠ হওয়ার যে তারিখ, সেটা কিন্তু 8 তারিখ থেকে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু আজকে থেকে দেওয়ার কথা, এবং অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তো তোমরা অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে এবং তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে পুরো লাইভ তোমাদের আমি দেখিয়ে দেবো। দেখো, তোমাদের আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, তোমরাও এইভাবে চলে আসবে। এখানে রিক্রুটমেন্ট সেকশনে আমি ক্লিক করলাম, এখান থেকে চলে আসছি। দেখো, প্রথমেই কিন্তু এখানে লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওকে, ভিউ ডিটেলস অপশানে একবার ক্লিক করে নিচ্ছি। এখানে কিন্তু এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে আজকে হচ্ছে 2 তারিখ, আজকে দেওয়ার কথা ছিল অ্যাডমিট কার্ড 2/1/2026। ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিএমটি এবং পিইটি। গেট ডিটেলস অপশন ক্লিক করলে কিন্তু তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তাহলে আমি এখানে একবার ক্লিক করে নিচ্ছি। দেখো, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটা পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো এবার দেখে নিই কী বলেছে এখানে। কি লেখা আছে, কি ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরেস। ব্যাস, এটা তো তাহলে নয়। আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো, এটা কিন্তু নয়। তাহলে কি হচ্ছে, আজকে দেওয়ার কথা ছিল অ্যাডমিট কার্ড, তাহলে কি অ্যাডমিট কার্ড দেবে না? হ্যাঁ, আজকেই দেবে, কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে তোমাদের কিন্তু অনেক কিছু সেই ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। আমরা দেখে নেব সেই আমাদের রেজাল্টের দিন কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়েছিল, যেখানে কিন্তু পরিষ্কার করে লেখা ছিল। তো চলো আমরা নোটিশটা দেখে নিই। তো এই নোটিশটা কিন্তু আমাদের যেদিন রেজাল্ট পাবলিশ হয়েছিল সেদিন কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছিল 29/12/2025, যেখানে তোমাদেরকে এখানে বলা হয়েছিল যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি পিইটির জন্য কিন্তু শিডিউল করা হয়েছে কি 8/11/2026 থেকে, অর্থাৎ 8 তারিখ থেকে তোমাদের শুরু হবে, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে কিন্তু তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে বলা হয়েছে কি 2/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবারে এখানে বলেছে কি তোমাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার বিফোর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে ক্যান্ডিডেট এবং মাস্ট আপলোড দেয়ার রিলেভেন্ট ডকুমেন্টস। তোমাদেরকে কিন্তু অবশ্যই ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, হুইচ ওয়ার আস্কড টু কিপ রেডি, যেগুলি রেডি করতে বলা হয়েছিল এই নোটিশে। এবং কত তারিখে নোটিশটা পাবলিশ হয়েছিল? 17/11/2026। ঠিক আছে, মানে হচ্ছে নভেম্বরের 17 তারিখে একটা নোটিশ পাবলিশ হয়েছিল, যেখানে তোমাদেরকে অনেক কিছু ডকুমেন্টস রেডি করতে বলা হয়েছিল। তো চলো দেখে নেবো আবার 17 তারিখের নোটিশে আমাদের কি বলেছে, দেখে নেবো। তো ওপেন করে নিয়েছি 17/11/2025, যেখানে বলেছিল কি বলেছিল দ্য কি বলছে, অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর রিকোয়েস্টেড টু কিপ রেডি ফলোয়িং ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এই সমস্ত ডকুমেন্টসগুলি রেডি রাখার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। কি বলেছে প্রথমে দেখে নাও, 1 নম্বর কী ডকুমেন্টস, কী বলেছে, অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার। তোমাকে অবশ্যই কিন্তু অরিজিনাল আধার কার্ড সেই রেডি করে রাখতে হবে, যেটাতে তোমার আধার নাম্বারটা আছে, যেটা তুমি সাবমিট করেছিলে যখন মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময়, যখন তুমি প্রিলিমস পরীক্ষা দিয়েছিলে, সেই আধার কার্ডটা তোমাকে রেডি করতে হবে। এবার বলেছি এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, কিংবা পাস সার্টিফিকেট মাধ্যমিকের যে কোনো একটা তুমি রেডি রাখবে। প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে সেই শিক্ষাগত যোগ্যতা হিসাবে তুমি মাধ্যমিকের বা এর সমতুল্য পাস সার্টিফিকেট রেডি করে রাখতে হবে। ঠিক আছে, এবার কি বলেছে, কাস্ট এবং ক্যাটাগরি সার্টিফিকেট হিসাবে তুমি কিন্তু যদি তুমি বিলং করো ওবিসির মধ্যে, তাহলে কিন্তু তোমাকে সেই সার্টিফিকেট রেডি রাখতে হবে। ইডাব্লিউএসের মধ্যে যদি বিলং করো, তাহলে কিন্তু তোমাকে সেটা রেডি করে রাখতে হবে। এবার বলেছে কি ফর ইডাব্লিউএস ক্যান্ডিডেটস অ্যান্ড ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস হুজ ক্যাটাগরি আইদার রিমুভ অর এডেড ইন্টারচেঞ্জড, মানে যাদের কাস্ট ক্যাটাগরি মানে চেঞ্জ হয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে ভাই। হ্যাঁ, কপি অফ এক্সিস্টিং ওবিসি লিস্ট, এবং সেই তাদের কিন্তু এক্সিস্টিং ওবিসি লিস্ট কিন্তু রেডি করে রাখতে হবে, যেটাতে তাদের পরিবর্তিত হয়েছিল। তোমরা সবাই জানো যে ওবিসি ক্যাটাগরি চেঞ্জ হয়েছিল। এবার কি বলেছি, SC/ST সার্টিফিকেট ইস্যুড ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি, এবং যারা হচ্ছে SC/ST তাদের কিন্তু সার্টিফিকেট রেডি রাখতে হবে। এবার কি বলেছে, ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটস রিসাইডিং পার্মানেন্টলি হিল সাব ডিভিশন, মানে যারা হিল সাব ডিভিশনে বসবাস করে দার্জিলিং কালিম্পং, তাদেরকে শুধুমাত্র তাদের ডোমিসাইল সার্টিফিকেট রেডি রাখতে হবে, শুধুমাত্র যারা হিল এরিয়ায় বসবাস করে
এখানে দার্জিলিং কালিম্পং বলে দিয়েছে। এবার সার্টিফিকেট ফর কী বলেছে এক্সামটেড ক্যাটাগরি এবং ইসি যারা আছে NVF HG ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে তাদের কিন্তু তাদের সার্টিফিকেট রেডি রাখতে হবে। যারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে বলছে তাদেরকে বলেছি কিন্তু সবাই না। এবার এনরোলমেন্ট সার্টিফিকেট সিভিক ভলেন্টিয়ার হলে তুমি সেই তোমার কিন্তু বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হলে তোমাকে সেই এনরোলমেন্ট সার্টিফিকেট রেডি রাখতে হবে। এবার হচ্ছে সার্টিফিকেট অফ আইডেন্টিটি থার্ড জেন্ডার হলে তোমাকে সেই থার্ড জেন্ডার সার্টিফিকেট রেডি রাখতে হবে। কমিউনিটি সার্টিফিকেট যদি তুমি গোর্খা কিংবা গারোয়ালিস বা রাজবংশী হও তাহলে কিন্তু তোমার সেই কমিউনিটি সার্টিফিকেট রেডি রাখতে হবে। এবার রিলেভেন্ট সার্টিফিকেট কারা হবে যারা এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু সেরকম একটা সার্টিফিকেট রেডি রাখতে হবে। ডিসচার্জ অর্ডার বা কী বলেছে যারা এক্স সার্ভিসম্যান অবশ্যই তুমি ডিসচার্জ হয়ে গেছো তবেই তো তুমি এক্স সার্ভিসম্যান হয়েছো বা PPO বুক রেডি রাখতে হবে। এবারে কী বলেছে সার্টিফিকেট অফ মেরিটারি স্পোর্টস পার্সন যারা হচ্ছে মেরিটারি স্পোর্টস পার্সন তাদের কিন্তু সেই সার্টিফিকেট রেডি রাখতে হবে। এবার হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের কিন্তু নো অবজেকশন মানে অর্থাৎ কোনো ক্রিমিনাল রেকর্ড নেই সেই সার্টিফিকেট রেডি রাখতে হবে। এগুলোই কিন্তু তোমাদেরকে রেডি রাখতে হবে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়। তাহলে এবার দেখে নিই তাহলে অ্যাডমিট কার্ডটা আমরা কীভাবে ডাউনলোড করবো চলো। তো এবারে কিন্তু এখানে যদি আমি লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু এটা যেহেতু আমার নয় এটা অটোমেটিক মানে এটা তো দেখাবেই না, তুমি এখানে ডাউনলোড করতে পারবে না। তাহলে ব্যাক করে চলে আসি। এই মুহূর্তে কিন্তু এখানে কোনো রকম অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন শো করছে না। আমি আবার ব্যাক করে চলে আসছি, এখানে পেলাম না, আবার ব্যাক করে চলে আসছি। কীভাবে ডাউনলোড করবো আবার ব্যাক করে চলে আসছি। দেখো এখানে কিন্তু একটা প্রথমেই তোমার নোটিফিকেশান দেখাবে কি যেখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, তাহলে আমি এখানে একবার ক্লিক করে দিত। এটা কিন্তু তোমার আবার কিন্তু আমি ওখানেই চলে আসলাম, ঠিক আছে। মানে তোমার এই যে ডাউনলোড এখানে আজকে যে নোটিশটা পাবলিশ হয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমরা জানতে পারলে যে তোমাদের যে কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে সেটা তোমরা জানতে পারলে। এবার তোমরা ডাউনলোড করবে কীভাবে সেটা আরেকবার দেখে নিই। গেট ডিটেলস অপশানে ক্লিক করলাম। তো এই মুহূর্তে কিন্তু তোমাদের কিন্তু এখনও সেই লিঙ্কটা অ্যাক্টিভ হয়নি। হ্যাঁ, যখন লিঙ্ক অ্যাক্টিভ হবে এখানে কিন্তু তোমাদের শো করবে যে WP কনস্টেবল সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড ফর দ্য কী বলছি PET PMT এখানে কিন্তু শো করবে। সেটা তোমরা লিঙ্কে ক্লিক করবে, ব্যাস তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলি চাইবে সেগুলো তোমরা সাবমিট করবে, ব্যাস তোমরা কিন্তু ডাউনলোডটা করতে হয়। তো তোমাদের কিন্তু আজকে হ্যাঁ অবশ্যই তোমাদের আজকেই আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে। আমি যেই মুহূর্তে এখন ভিডিওটা করছি এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি। তো তোমাদের আর কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে দাদা করতে পারছি না একটু দেখিয়ে দিন, বা যে কোনো সমস্যা থাকলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। তোমাদের যাদের এবছর হলো না, ঠিক আছে, যারা পাস করতে পারলে না তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ, একদম গোল্ডেন অপরচুনিটি বলা যায়। এবং যারা পাস করেছো মানে মনে হচ্ছে যে না হতেও পারে তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ। WBP আবার নতুন ভ্যাকেন্সি 2026-এ আসছে, নতুন করে নিয়োগ শুরু হচ্ছে। হ্যাঁ, জানুয়ারি 2026-এ তোমরা কিন্তু নতুন একটা নোটিফিকেশান পেয়ে যাচ্ছ যেখানে 11,000+ কিন্তু শূন্যপদ থাকছে। তো তোমরা কিন্তু একদম এই ভিডিওটা দেখে নিবে, ঠিক আছে। এখানে কিন্তু আমি ডিটেলসে কিন্তু এই ভিডিওটিতে বলে দিয়েছি। জাস্ট তোমাদের 2 দিন আগে কিন্তু এই ভিডিওটা আমি একদম তোমাদের জন্য আপলোড করেছি, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ ডিটেলস কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে। তোমাদের যারা ইচ্ছুক আছে অবশ্যই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।